মিষ্টি হ্যাশট্যাগ আমি মিষ্টি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি একটা গান করতে চাই, যে আমি জানি হয়তো এই পরিশ্রম গান করতে আমি পারি না, কিন্তু একটা ইচ্ছা হলো একটা গান করতে চাই। ঠিক আছে, করছি। তুমি ভালো, তুমি যে চাঁদের আলো, আমি মনে হয় বাবন হয়ে চাঁদেই হাত বাড়াই। আমি কেন বারবার ফিরে পেতে চাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার ফিরে পেতে চাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। একটু জানি হয়নি, বিশ্রী বিশ্রী বিশ্রী, আমি জানি আমার গলা ভালো না, তো আমি নিজে বলছি ভালো হয়নি। জাস্ট এই গানটা আমার খুব জাস্ট ফাটাফাটি লাগে, তো ওই জন্যই গাইলাম। আর কাউকে টোন মেরে গাইনি, কিন্তু তোমরা ভেবো না যে গানটা কাউকে টোন মেরে গাইছি। আমি আমার কাউকে টোন মেরে গাইতে পারিনি, ঠিক আছে? আমি একটু ইচ্ছা হলো গানটা গাইতে, এটা গাইলাম। তো চলো ভিডিওতে আসা যাক। আমি আর জীবনে গাইবো না বাবা, জানি ভালো গাই না। হ্যাঁ, অন্য কিছু করি, মানে ডান্স ভালো করতে পারি, ড্রয়িং করতে পারি, কিন্তু গান বাবা গো, জাস্ট একটু নর্মালি চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগে বলো, বাজে লাগবে আমি জানি, শিওর শিওর শিওর। তো চলো ভিডিওতে আসা যাক। তো ভিডিওতে আজকে আমার দাল মুখো ঘোড়া মুখো জিন্দাবাদ। তো ও জিন্দাবাদ তো নাই, তো ও আজকে ডায়লগ মারতে বসে। ডায়লগের মধ্যে আছে ওর হচ্ছে, সন্দীপ দা কেন বলছে যে তার মাকে শত্রু, তাকে মারবে লাঠি দিয়ে। এরকম মা সবসময় বলে না, পেট কেটে বেরিয়েছে তার সেই মাকে এরকমভাবে কুশিক্ষিত শিক্ষা দিচ্ছে। এইটা তো নতুন না, মা কেসটা তো এখন সচরাচর দেখতেই পাচ্ছি, যে সন্তানকে মানে পেট থেকে বার করে তাদের ফুর্তির জন্য অনেক দূরে ঘুরতে চলে যাচ্ছে, মারা তার বাচ্চাকে খুন করে দিচ্ছে, এরকম কেস তো সচরাচর আমরা দেখতেই পাই। হয়তো সে এখন আদিকালের যুগে পড়ে আছে, কারণ আমি বলছি ওর আদিকালের যুগে পড়ে থাকার কারণটা আমি বলছি। এটা তো এখন সচরাচর, যে পেট থেকে বার করেছে বলেই সন্তানটাকে ভালো করে মানুষ করবে, সে সন্তানটাকে ভালো করে শিক্ষা দিচ্ছে। এখনকার তো জামানা নেই। হ্যাঁ, তো বাবাও দেয় না, মাও দেয় না, ঠিক আছে? একতরফা তো আমি বলতে পারবো না। অনেক বাবারাও বাজে শিক্ষা দিচ্ছে, অনেকে মারা তো দিচ্ছেও। তো আমরা কেস সামনে সব আসেই, এখন তোমরা দেখেইছো। ও সব কিছু যখন জানে, নেটফ্লিক্স সব দেখে, তো এই খবরটা মনে হয়তো শোনে না যে এখনকার কেস যতই তুমি মা পেট থেকে বা সন্তানকে বার করো, তাহলে মানে সে মানুষ করতে পারবে, এই জিনিসটা কিন্তু মানে ভুল কথা। কারণ কৃষ্ণ নিজের সন্তানকে তার মাসির কাছে পাতানো মা, মানে যাকে পাতানো মা বলেছিল, তার কাছেও কিন্তু খুব ভালো মানুষ হয়েছিল। সে খারাপ মানুষ হয়নি, তাকে তো তার পেটের সন্তানের মা মানুষ করেনি, তাই তো? সেখানে যে লালন করেছে সে কিন্তু ভালো মানুষই করেছে, কুশিক্ষিত করেনি কিন্তু। কিন্তু তার রক্তের মানুষই তাকে মাপতে চেয়েছিল, বুঝতে পারলে? তাহলে সেখানেই একটা বাচ্চাকে সবসময় যে মানুষ মানে পেট থেকে বার করেছে বলেই তার মা ভালো মানুষ করবে, এটা ভুল কথা। তার বাবারাও ভালো মানুষ করতে পারে। অনেক জায়গাতে সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদাররাও তাদের সন্তানকে মানুষের মতন মানুষ করছে, গর্ব করে বলে যে আমার ছেলে এখন এই কাজ করে, আমার ছেলে এখন ওই কাজ করে। ও হয়তো বুঝবে না। এবার তার মধ্যে এবার বলছি, তারপরে বলছে যে আমার ছোটবেলায় সাইকেল নিয়ে বাজার করতে যেত আমার বাবা। এটা এখন 2024, ঠিক আছে? ও যে বছর মানে ও যে ব্যাপারটা বলছে হয়তো অনেক বছর আগেকার, কারণ ওর এজটা যতই হোক অনেকটা বেশি। তো তখন ও ছোট ছিল, তাহলে অনেক বছর আগেকার। তখন বছর আগেকার মানুষদের সাথে যদি এই বছর মানে এই 2024 যদি মানে কি বলে ওটাকে, তখনকার বছরের সাথে যদি এখন 2024টাকে এক দেখা হয়, মানে কি বলবো ওটাকে, মূর্খ শিক্ষিত হয় মূর্খের পরিচয় দিচ্ছে।
আগেকার মানুষরা যেখানে কোনো চাকরি মানে মেয়েরা কোনো চাকরি বাকরি করার মুখে আনতো না, হার্ডলি পদ 1-2 পড়তো, তারপর ছেলেদেরকে বিয়ে দিত, যে সংসারে হালটা ধরতো, ব্যাস সারা জীবনটাই সংসারে হাল ধরেই চলে যেত। এখনকার যারা মেয়েরা আছে সবাই দেখতেই পাচ্ছ কিছু না কিছু তো করেই, বিজনেস হোক চাকরি হোক, ছেলেদের সাথে তালে তাল মেলাচ্ছে। অ্যান্ড ছেলেদের ওপরেও অনেক মেয়েরা চলে গেছে, ট্রেন পর্যন্ত চালায়, টোটো পর্যন্ত চালায়, ফ্লাইট পর্যন্ত চালায়। এখন মেয়েরা ছেলেদের পিছনে পিছিয়ে নেই। এখন একটা ছেলে যেমন মেয়েদেরকে ভরণ পোষণ নিতে পারে, আগেকার মানুষরা নিতে পারতো, এখনকার মেয়েরাও কিন্তু ছেলেদের ভরণ পোষণ নেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, সেটা অনেকেই তোমরা দেখতে পাও, মূর্খ না কেউ, যেটা ও মূর্খের পরিচয় দিল শিক্ষিত হয়েও, বড়াই করে যে শিক্ষিত, যে ও আগেকার জিনিসটাকে এখনকার সাথে তুলনা করছে, যে আগে আমার বাবা বাজার করতে হতো একজন মিলে সাইকেল নিয়ে। হ্যাঁ, এখন শপিং মল হয়েছে, কেন শপিং মলে জিনিস একবারে কিনে নিয়ে আসতে হয়, সবাই মিলে যেতেই পারে, ওটা মজার। আমার কি নর্মাল ফ্যামিলি এই আমরাও মোটামুটি যাই, সবাই মিলে যাই, কেননা মজা, মা বাবা একটু কোনোদিন করেনি সেই জিনিসটাকে উপভোগ করার জন্য। আছে কদিন, মা বাবারা বয়স হয়ে যাচ্ছে, কদিন আছে, জাস্ট একটু অনুভব করুক যে দেখো মলে গিয়ে এইভাবে শপিং করা যায়। মা বাবাদের দেখাতে ইচ্ছা করে অনেকের, মা বাবাদের। তুই করিস না, তোর স্বভাবে নেই যে তোর শ্বশুরকে নিয়ে মা বাবাকে নিয়ে ঘুরে বেড়াই, তোর স্বভাবে নেই, তুই তো এমনিও নিজে বেরোস না, তো আর কি বলবো। সেখান থেকে সন্দীপ তার ইচ্ছা হয়েছে যে আমার মা বাবা একটু দেখুক, এতদিন তো খেটে খাটে ঘুরে মানে কিচ্ছু করিনি, লাইফটাকে পুরো মানে এই সংসারের পিছনে ঠেলে দিয়েছে। সেখান থেকে তার ইচ্ছা ছিল যে একটুখানি শপিং মলে নিয়ে গিয়ে একটু শপিং করাই, দেখুক, একটুখানি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাবার খাই। তার মা বাবারা কিন্তু মুখ ফুটে বলে না, এটা ন্যাচারাল, কোনো বাবা মা মুখ ফুটে বলে না ছেলেকে নিয়ে যাওয়ার কথা। সেখানে তো সন্দীপদের মা বলছে যে বেকার টাকা নষ্ট করে লাভ কি, ঘরেই চল না, অনেক খাবার আছে। তারা কিন্তু চায় না, কিন্তু তাদের ছেলে মেয়েদের ইচ্ছা থাকে যে আমি ওইটুকুনি ইনকাম করছি, হ্যাঁ ঘরের পিছনে তো দিচ্ছি, একটু তো বাইরে বেরিয়ে খাওয়াই যায়, কারণ এত বছর আমি বাবার কাছে খেয়ে এসছি, এখন আমি টাকা ইনকাম করি, তো আমার একটু ইচ্ছাই করে বাবা মাকে একটু ভালো জায়গায় খাওয়াই, একটুখানি দেখাই, পৃথিবীটাকে দেখাই। আর ক বছর আছে, বয়স হয়ে গেছে, আজ আছে, এখনকার ইয়ং ছেলে মেয়েরা আজ আছে কাল নেই। তো এখন যাদের বয়স হয়ে গেছে তাদের তো একটুখানি শখ থাকতেই পারে এরকম, তাই জন্যই করাচ্ছে। তোর মাথায় বুদ্ধি নেই বলে তুই করাস না, তোর শ্বশুরকে আলাদা করে দিচ্ছিস, তোর কোনো ওদের ইচ্ছা তোর কাছে কোনো ভ্যালু নেই। তার জন্যই ওই যে ওই কথাগুলো বললো। এখন আমরা একাই আমার বাবা মারা একাই শপিং মানে জিনিসপত্র কিনতে, এখন ওই জন্য শপিং মলটা তো হয়েছে না, সেই জিনিসপত্র নিয়ে আসতে অনেকটা জিনিসপত্র সব শপিং করে, একটা জিনিস কেনার জন্য কেউ শপিং মলে যায় না, ঠিক আছে। তো সেখান থেকে সে আলু পটল উচ্ছে পুচ্ছে কিনতে যায়নি, হ্যাঁ এখন ওগুলোও কিন্তু শপিং মলে কিনতে যায়, ও জানে না হয়তো, কিন্তু সে কিনতে গেছে ঘরের মানে জিনিসপত্র। হ্যাঁ এগুলো মুদির দোকান হলেও কিনতে পাওয়া যায়, কিন্তু তার শখ আছে, শখ হয়েছে যে একটুখানি মা বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার মতনই কিনতে যাক, দেখানো ইচ্ছা হয়। তো সেখানে তার জন্য সে একটুখানি কেনাকাটি করলো, তারপর একটুখানি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালো, ভালো কথা, আমরাও করি, ও করে না হয়তো, সবাই করে মোটামুটি, যাদের মনুষ্যত্ব ভাব আছে তারা হয়তো সবাই করে। তো সেখান থেকে এখানেই বোঝা যাচ্ছে যে মা বাবাকে ভালোবাসতে শিখতে হয়, ঠিক আছে। তো ওই যে বলছে যে ছেলে বড় হলে এই যে ওর মানে সন্দীপদার এই ভিডিওটা দেখে খুব খারাপ শিক্ষা হবে, সে বড় হয়ে যখন দেখতেই পারবে তার মা তার জন্য কোনো মানে চিন্তাই করেনি, যার ওই যে ভিডিওটা আছে যে ছেলেকে না নিয়ে গিয়ে তার বাড়িতে এসে ওই শীতকালে ওই সময় ঠান্ডার সময় তার পিঠ থেকে বেড কেড়ে নিয়ে চলে গেছে, কাঁথা কেড়ে নিয়ে গেছে, ওর থেকে বড় প্রুফ মনে হয় এইটুকুনি একটা কথাতে মনে হয় সেটা কোনো ধামাচাপা পড়বে না, ঠিক আছে। সেখানে দেখতে হবে তার মা ওই শীতকালের মতন ওইটুকু, তখন তো অনেক ছোট ছিল কৃষাণু, সেই সময় তাকে মানে কি বলে তার পিঠ থেকে বেড কেড়ে নিয়ে চলে গেছে, কাঁথা নিয়ে চলে গেছে, তার কাছে ইম্পর্টেন্ট হয়েছে ওইগুলো, সন্তানটা ইম্পর্টেন্ট হয়নি। সেখান থেকে আর এইটুকুনি একটা বাঁশ পেটা নিয়ে তো সেটা হতে পারে না। আর সেখানে সন্দীপদার ঠোকে এত অব্দি এসছে, তো সে ভয় পাওয়ার মতন আর কোনো
স্টেপ নেবে না। আমরা চাই যেন সন্দীপ দার কোনো ভয় যেন না পায়, এরকমভাবেই স্ট্রং হয়ে বসে থাকে তার ছেলেকে পাহারা দেওয়ার জন্য। কারণ ওই রকম ফ্যামিলিতে, লজ্জার ফ্যামিলিতে এরকম ছেলে গেলে সে মানুষ হবে না। সে মানুষ হবে না। মানুষ কি মানে কি বলবো, সে থাকতে পারবে না ওরকম লজ্জার ফ্যামিলিতে গেলে। যে যাদের ফ্যামিলিতে কোনো নিয়মাবলী নেই, কোনো টাইম টেবিল নেই। হ্যাঁ, গামলা যে ওর মানে মধ্যে যে একটা কি বলে, একটা পাওয়ার, মা পাওয়ার, আমি তো পাই না খুঁজে। মানে ঘুরতে যাবো, ফিরবো, এইটাই, সাজবো গুজবো, চুলে কালার করবো, বাহ, আগে ভিডিওতে বলে দিয়েছি, আমি আর কিছু বলতে চাই না। তারপর ওদের ফ্যামিলিতে নর্মালি একটা ঝামেলা মতন কিছু একটা হয়েছে, সেটা স্পষ্ট ফ্যামিলিটাতে দেখে বোঝা যাচ্ছে যে ওদের ফ্যামিলিতে কিছু একটা হয়েছে। কারণ ছিন্ন বিচ্ছিন্ন একটা মানে ভিডিওটা দেখলাম, আমি বলা হয়ে গেছে, আমি ভিডিওটা আমি আর বলতে চাইছি না। এবার আমি এই কি বলে দালালের কথায় আসি। ও যে বলছে যে সে তার বিয়ে করে নিয়ে এসছে দাদা, তার কোনো ইচ্ছা নেই কাজ করতে যাওয়ার। কেন বলতো? ওদের ফ্যামিলিটা তো এরকমই। তুই তো এতদিন পর জানলি, ঠিক আছে, তুই এখন ঠোকা খেয়ে জানতে পেরে, কিন্তু সবই জানতিস, কিন্তু তুই সবাইকে লোক দেখানোর জন্য বলতিস না, কিন্তু তুই সবই জানতিস। আর সবাই যখন বলতো তুই বুঝতিস ব্যাপারটা, তাও তুই ধামাচাপা দেওয়ার জন্য তুই ব্যাপারটা বলতিস। সেখান থেকে যেখানে ওর দাদার যেখানে কোনো মানে অবস্থা দেখো, যেখানে বিয়ে করে নিয়ে এসছে, তুই নিজের মুখে বলছিস যে বিয়ে করে নিয়ে এসে তার কোনো একটা বউয়ের যে ভরণ পোষণের কোনো দায়িত্ব নেই, কিন্তু তার বাবার বয়স্ক বাবাটাকে দিয়ে জন্মেন খাটাচ্ছে। হ্যাঁ, যে তার ভরসা হয়ে যে ছেলে দাঁড়াবে, মেয়ে না দাঁড়ালেও চলে, কিন্তু ছেলে যখন থাকে জলজান্ত, তো সেখানে না থেকে সেখানে ঘরে বসে বসে কোনো কাজ নেই, কিছু কাজ নেই। নর্মালি বলে শুধু যে কোন বিয়ে বাড়ি গেছে, ভাড়া একটুখানি গেছে, ওই ব্যাস, কিন্তু কোনো কাজ করে না। সেই সংসারে ছেলে গেলে কত শিক্ষিত যে শিক্ষা হবে আমি বুঝতেই পেরেছি। তারা কাজ, সেও ওরকম কুড়ে হয়ে যাবে, কারণ স্বভাবে অভাব হয় বলে না, তো সেখানে ছেলেটাও মানে কুড়ে হয়ে যাবে। সে বড় হয়ে ওরকমই টাইপের ওই বউয়ের ঘাড়ে বসে খাবে, যেমন ফোগলা খায়। তো ও এখন হয়তো মোটা টাকা পয়সা পাচ্ছে ভালোই, ওই জন্য ওর কোনো ইউটিউব করার কোনো ইচ্ছা নেই। ও এখন একটা কথা বলে, পরে একটা কথা বলে, সব কথাগুলো বোঝাই যায় মিথ্যে কথা। তো ও এই বলে, আর একটা মানুষ মুখ চোখ দেখলে না বুঝে যাবে যে সে মিথ্যেবাদী, আর সে যে কথাগুলো বলছে সব বানানো কথা বলছে। তো ওই দালাল বলছে যে ওই সংসারে গেলে মানুষ হবে না, কিন্তু ও অন্য কথা বলতে চাইছে, বাবা মার সাথে মিল করে দেওয়া কথাটা বলছে। মানে এখন গামলাকে এই বাড়িতে আনার কথা বলছে। জঞ্জালকে না নিয়ে আসা এই বাড়িতে ভালো, খুব ভালো। ছেলে মানুষ যেটুকুনি হওয়ার হয়ে গেছে, এবার নিজে থেকে বড় হবে, নিজে থেকে মানুষ হবে। আর ওকে হাতে ধরে মানুষ করার দরকার নেই। সে এবার আস্তে আস্তে শিখবে, কথা বলতে শিখে গেছে, তার যেটা ভালো মন্দ আস্তে আস্তে নিজে থেকেই শিখবে। এখনকার বাচ্চারা অনেক ম্যাচুয়ার। ওইটুকুনি বয়স থেকে যদি ফোন ঘাঁটতে মানুষ শিখে যায়, ফোনটা এমনই জিনিস, যদি ঘাঁটতে শিখে যায়, ফোনের মধ্যে কি ফিচার্স আছে সব জানতে বসে যায়, তাহলে তাকে আর মানুষ, মানে আগেকার মানুষ যেমন আতুতু করে মানুষ করতো, এখনকার বাচ্চাদেরকে আতুতু করে মানুষ করতে হয় না, এখন নর্মালি ডেভেলপ হয়ে যায় বাচ্চাটা। তো যেটুকুনি কিষাণুকে মানুষ করা হয়েছে, মানুষ করে দিয়েছে। তো ওকে আর এই ভিডিও দেখে বড় হয়ে কি শিখতে হবে আর শেখানোর দরকার নেই। এত ছোট থেকে যে ধাক্কা খেয়ে আছে, সে বড় হয়ে নিজের ধাক্কা নিজে ঠিক করে নেবে। ঠিক নেই, তোকে এত ভাবতে হবে না, ঠিক সে জায়গাটাকে ম্যানেজ করে নেবে। তার গার্লফ্রেন্ড যদি হয়, এই অবস্থায় যদি ওকে বিয়ে করতে চায় করবে, নাহলে করবে না। তার মা বাবার হিস্ট্রি শুনে যদি সে বিয়ে করতে চায় করবে, নাহলে করবে না। কারণ জেনেও যদি বিয়ে করে সে হচ্ছে সব থেকে পারফেক্ট বউ, আমি মানবো। সে যদি সব জেনে বিয়ে করে সে পারফেক্ট বউ, আর যদি জেনে যাওয়ার পর সে পিছিয়ে যায়, সে হচ্ছে একদম বুঝে না, কিছু বুঝবে না। তারও ফ্যামিলি হতেই পারে, সে তার ব্যাপার। তোকে অত ভবিষ্যৎ জানতে হবে না, ভবিষ্যতে অনেক দেরি আছে। এখন তার গার্লফ্রেন্ড কখন হবে না, তুই এখন গার্লফ্রেন্ডের গল্প নিয়ে বসে পড়েছিস। সে শিক্ষিত হয়ে চাকরি বাকরি করবে না করে এখন গার্লফ্রেন্ড নিয়ে গল্প করতে বসে গেছিস। সে যদি চাকরি করে নিজের পায়ে দাঁড়ায় না,
একটা মাসে যদি 1,00,000-1,50,000 টাকা মাইনে পায় না, কোনো মেয়ে তার বাবা মার হিস্ট্রি নিয়ে বসে থাকবে না, তাকে বিয়ে করার জন্য ফ্যাল করবে, ঠিক আছে? তার যদি একটা ভালো জায়গায় র্যাঙ্কে বিদেশে চাকরি পেয়ে যায়, বা ঠিক আছে কলকাতা শহরের মধ্যে কোনো ভালো জায়গায় চাকরি পেয়ে যায়, ITI আছে, TCS আছে, এইসব জায়গায় যদি চাকরি পেয়ে যায়, তো সেখান থেকে 1-1.5 লাখ টাকা মাইনে পায়, তাকে বাবা মা কি করবে না করবে তার জন্য চিন্তা করতে হবে না। বাবা মা কি করেছে, ঠিক আছে? এখন টাকা চেনে মানুষকে, বাবা মাকে দেখে লাভ কি? বাবা মা কি করেছে না করেছে আমার দেখে লাভ কি? আমার স্বামী কি করে না করে, ওই টোটোনা চালিয়ে বসে থাকে, ওইসব তো করবে না, সে চাকরি বাকরি করবে। তার যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে ছোটো থেকেই বোঝে হ্যাঁ সে চাকরি বাকরি করবে, আর যেখানে এত ভালো শিক্ষা হচ্ছে সেখানে সে চাকরি বাকরি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো গার্লফ্রেন্ড তার বাবাকে নিয়ে না তার বাবাকে নিয়ে বসবে, তার পাড়ার লোক কি বলবে, সব ফারাক পড়বে না, বুঝলি তো? কারণ গার্লফ্রেন্ড যদি বুদ্ধিমান হয়, এই গামলার মতন মাথা মোটা না হয়, তাহলে সে বুঝবে যে হ্যাঁ পারিবারিক ঝামেলা থাকতেই পারে, তারও ফ্যামিলিতে এরকম থাকবে না, সেও ফেস করেনি, এমন না হতেও পারে, সে ফেস করতেই পারে, তার মানে ব্যাপারটা বুঝতে পারবে। তাকে ছেলেকে চাই, এখনকার জামানায় ছেলেকে চাই, বিয়ে করবে, বাবার মতন থাকবে, ছেলের মতন থাকবে। হ্যাঁ মিল থাকবে না কেন, ভালোবাসবে, মিল থাকবে। অনেকে এখন বাইরে ফ্ল্যাট কিনে চলে যায়, তো বাবাকে নিয়ে চলে যাবে। ওই তোর গার্লফ্রেন্ডের চিন্তা করে এখন চিন্তা কর, ওইটুকুনি বাচ্চা পড়াশোনা করে শিক্ষিত হয়ে মানুষ হবে, মানুষের মতো মানুষ হোক, তুই গার্লফ্রেন্ডের চিন্তা নিয়ে বসে পড়েছিস। তোর মেন্টালিটি দেখ, তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে চিন্তা, যে বাচ্চাটা কীভাবে ভালো মানুষ হচ্ছে, এগুলো তুই দেখবি না। জিওল মাছ নিয়ে এসছে, কত টাকা বলেছে, তোর বর, তোরা তো মানে বছরে মনে হয় একবার মটন খাস, ওই জন্য তোর বর মনে হয় ভেড়া মনে হয় ওই জন্য মটনটা নিয়ে তোকে শুনিয়েছে, বুঝতে পারলি তো? তুই নিজের মুখেই বললি যে মানুষ যখন একবার জিনিসটা নিয়ে আসে, যখন প্রথম করে সেগুলো শোনায়, তার মানে তোরাও প্রথম তোর বর নিয়ে এসছে মটন, ওই জন্য তোকে শোনাচ্ছিল, তুমুল ঝামেলা করেছে। ওই তো দেখলেই বোঝা যায় তুই ভেড়াকে তুই পুরো মানে ভেড়া বানিয়ে রেখে দিয়েছিস, ওই জন্য তুমুল ঝামেলা করি। এটা টাকা বলেছে বলে আমি তুমুল ঝামেলা করেছি, আমি এটা পছন্দই করি না, কেউ খাবার কথা দিলে আমি পছন্দই করি না। তোর নিজের স্বামী কোটা মারে, তোকে তো বাইরের লোক দূরের কথা, বুঝতে পারলি? তুই নিজের স্বামী বলছে মানে ভেড়াকে যে ভেড়া বানিয়ে রেখে দিয়েছিস, এখানে জলজান্তর প্রমাণ। তুই তো শোনালি যে যখন বিয়ে করেছিলাম, অল্প চাকরি ছিল, তখন কিছু টাকা মা বাবাকে মানে শ্বশুর শাশুড়িকে দিতে, এমন করেই বললি। এখন সব টাকা তুই নিজে নিয়ে নিয়েছিস, এটা তো স্বভাব। তোদের নিজের পেছনে গন্ধ আছে, আর লোকের গন্ধ শুকতে যাস, এটাই হচ্ছে মেন কথা, বুঝলি? নিজের মা বাবাকে নিয়ে একটু, নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু ঘুরে আয় না, যা। স্মার্ট পয়েন্ট হয়েছে, মোর আছে, স্পেন্সার আছে, কত মার্কেট আছে, যা ওখানে কিনে কাটে নিয়ে আয়, যাবি তো না, ওই ঘটের মতন ওপরে বসতে থাকবি, খাটের ওপরে যাবি তো না। কোন যুগেকার কথাবার্তা এখনকার এসে বলছে 2024-এ এসে, যেখানে হ্যাঁ ও তো বয়স হয়ে গেছে, কারণ এজ অনেক বেশি, তো আগেকার কথাগুলো এখন এগুলো দেখলে ওর নতুনত্ব লাগবে, কারণ ওকে নিয়ে তো স্বামী যায় না কোথাও, ও যায় না, স্বামীও যায় না, ওকে নিয়ে যাবে কোথাও গিয়ে আবার ঝাঁটাঝাঁটি করে বসবে, বাবা ভয় পায়, ওকে ভেড়া বানিয়ে রেখে দিয়েছে না। তো ওই আগেকার জামানার কথা নিয়ে এই জামানায় চলে না। আর যাদের ফ্যামিলি ওরকম মানে কি বলবো, লচ্ছার ফ্যামিলি বলেন, লচ্ছার ফ্যামিলি মানে থুতু ফেলার মতন ফ্যামিলি, ওই ফ্যামিলিতে একটা ভালো ঘরের বাচ্চা মানুষ হবে না। আর ও কি করে মানুষ করবে, যার পিছনে এত টাকা মানে যা পাচ্ছে তার মধ্যে বাচ্চা মানুষ করবে? স্কুলের ছবিটা কই? আচ্ছা কই স্কুলটা কই? আদৌ এক্সিট করে তো এইসব পৃথিবীর মধ্যে? আর বেকার আংটিটা এখন কিনলো, যখন নিজের মুখে বললি যে এখন লেন্দি ব্যাপার, কোর্টের ব্যাপার, এতদিন আমরা গলা ছিঁড়ে গেল বলতে যে এখন কোর্টে কেস চলাকালীন মানে এত লাফালাফি করা উচিত না। এখন হঠাৎ করে তুই নিজে বললি
যে একটু লেন্দি ব্যাপার আছে। চিড়ে গেল আমাদের গলা বলতে বলতে, সব দিদিরা চিড়ে গেল গলা বলতে, যে এখন লাফালাফি করিস না। না, আমি ফ্যান কিনবই, আমি পেছনে হাওয়া দেবই, আমি জামা প্যান্ট কিনবো। আমি বলছি জামা প্যান্টগুলো ছেলের কিষানোর জন্য না, আমি বলেছিলাম তোমরা মিলিয়ে নিও, ছেলের জন্য কিনি, অন্য কাউকে দেওয়ার জন্য কিনেছে। তো তার মাও এখন স্লিম হচ্ছে, স্লিম ফিগার হচ্ছে, বুঝতে পারছো, পুরো মেয়ের কাছে যাচ্ছে। আর দাদা বসে আছে পাড়া দেওয়ার জন্য নিজের বৌদিকে, যদি কপাং করে কোনো ছেলে আবার নিয়ে চলে যায় শাকচুনিটাকে, ওই জন্য বসে আছে, যে কাজে বাজে না গিয়ে দাঁত খিচাচ্ছে করে ঘরে বসে বসে। টোটো আছে, হাতের টাকা, সেখানে কিছু না করে সে বসে বসে বৌদিকে পাহারা দিচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। বাড়িতে যদি একটা পরকীয়া একটা মেয়ে থাকে, শিক্ষাটা শিক্ষিত হবে যদি হয়ে যায়। ওই জন্য এখন বৌদি তো সেইভাবে কথাও বলে না, দেখি ইয়ার্কিও মারে না। আগে যেমন দাঁত বার করে ইয়ার্কি মারতো, কি এরা নেই 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 লাগছে না, কেমন ঝামেলা ঝামেলা মনে হচ্ছে। ঠাকুমাও দেখি সেরকমভাবে কথা বলে না, বসে না পাশে, ইয়ার্কি মারে না। দেখো তো, আর ইশারাটা কাকে করলি? বল বল, ইশারাটা কাকে করলি? আর একটা কথা বলি, ডালকে তুই মনে ভিডিও দেখিস না ঠিকঠাক করে, মনে হয় তুই বলি মটন আর অস্ট্রেলিয়ান হয়েছে। কোথায় মটন? মটন কোথায় ওদের ঘরে? আমি তো মটন শুনলাম না, আমি তো শুনলাম ওই ওই এঁচোড়ের সাথে মেটে। ও বৌদি খায় না, ওদের ঘরে তো যারা খায় তাদেরকে রান্না হয় না, ওদের আবার আলাদা আলাদা একটা মানে খাওয়ার ইয়ে থাকে, চাট। বলছি তাই মেনু কার্ড করলে ভালো ওদের ঘরে, মানে যার যা আলাদা অর্ডার দিয়ে দেবে সেই রকম রান্না হবে। কারণ এ বলে আমি মেটে দিয়ে এঁচোড় খাই না, এ বলে আমি, আর ওদের ঘরে এঁচোড় নর্মালি হয়, লোক আসুক না ছাই আসুক ওইসব না, শুধু এঁচোড় হয়, এঁচোড়ের মধ্যে লোকের একটু মেটেরা ফেলে দেয়। তো যা না চিংড়ি মাছ হয় না ভালো ভালো মাছ হয়, কিচ্ছু হয় না, শুধু এটা এঁচোড় আর ওই অস্ট্রেলিয়ান। তো যেখানে ওদের এক একটা মানুষ এক একটা খাবার ভালোবাসে, তার জন্য একটা মেনু কার্ড রাখা উচিত আর একটা সেফ রাখা উচিত, যে যেটা যেটা খাবে সেটা যেটা রান্নার বুকিং মানে বলে দেবে, সেটা রান্না করে দেবে। কারণ গামলা খায় মাংস, ওর অ্যালার্জি আছে এইসব খাবারের, সেখান থেকে ওই যেটা অর্ডার দেবে। এটা বৌদি আবার কি খায় জানি না, ছাতার মাথা, তো এইগুলো অর্ডার দিয়ে দেবে, যার 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 ব্যক্তিগত খাবার সেগুলো অর্ডার দিয়ে দেবে। তো চলো, এদের কথায় কান দিলে আর মানে পাগল হয়ে যাবে। ও ভিডিও নাকি বানাতোই না, আজকে 22 তারিখ বলে, মানে কালকে 22 তারিখ ছিল বলে বানিয়েছি। ছেলে এসে গেছে না, ঘরে বসে আছে। মানে ও যখন কদিন আগে গলা ফাটিয়ে বলে আসছিল ছেলে আসবে করে, আমার বদহজম হয়ে গেছিল। তো চলো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ভালো থেকো, আমিও ভালো আছি, টাটা। আর গানটা কিন্তু কেমন হয়েছে বলো, জানি ভালো হয়নি, টাটা।